সুকারুর কুঠির নীলকমল সেতুতে বড়সড় সাফল্য সাহেবগঞ্জ থানা পুলিশের। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে কিসামত করলা এক এলাকার বাসিন্দা হযরত আলীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় 35.470 কেজি অবৈধ গাঁজা ভর্তি বস্তা। পুলিশ জানিয়েছে, পাচারের উদ্দেশ্যে ওই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযুক্তকে গ্রেফতার করে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। প্রথম দফার ভোটের দিন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের ওপর হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত ওয়াসিম ও বুলেটকে গ্রেফতার করল পুলিশ। শিলিগুড়ির মেডিকেল মোড় সংলগ্ন এলাকা থেকে মাটিকাড়া থানার পুলিশের সহযোগিতায় গঙ্গারামপুর থানার পুলিশ এই দুজনকে গ্রেফতার করেছে। রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে শিলিগুড়িতে বড়সড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে মাটিগাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। উদ্ধার হয়েছে 50,400 টাকার জাল নোট। এই জাল নোট মালদা জেলা থেকে সংগ্রহ করা হয়েছিল। এরপর তা শিলিগুড়ি হয়ে সিকিমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরেই চলছে ঝড় বৃষ্টি। একই ছবি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। মঙ্গলবার রাতে ব্যাপক ঝড় বৃষ্টির পর বুধবার সকাল থেকেই রায়গঞ্জের আকাশ মেঘলা। যদিও সকাল থেকে সেভাবে বৃষ্টির দেখা মেলেনি, তবে মেঘলা আকাশের কারণে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হয়েছে। গরমের থেকে মুক্তি পেয়েছেন সাধারণ মানুষ।